মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক الحمدلله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ছোট্ট বন্ধুরা আপনারা আমার সাথে একসাথে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ প্রিয় ছোট্ট শিশুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ঈদের দিন সবাই নিজেদের নানা বাড়ি দাদা বাড়ি এবং আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যায় এবং সেখান থেকে ঈদের সালামিও পায় আর সাথে দিয়ে রয়েছে নানা রকমের সুস্বাদু খাবার ঈদের দিনে আমরা আপনাদের মাঝে উপস্থিত হলাম ঈদের বিশেষ আরেকটি পর্ব নিয়ে তো চলুন শুরু করি আমরা আমাদের বিশেষ অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাকের ফজিলত শ্রবণ করে নিই আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দরুদ শরীফ পাঠ করতে থাকে ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তার উপর রহমত প্রেরণ করতে থাকেন এখন বান্দার মর্জিতে সে কম পড়বে বা বেশি প্রিয় ছোট্ট বন্ধুরা দরুদে পাকের অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে আমাদেরকে অধিকারে দরুদ শরীফ পাঠ করা উচিত যেন আমরাও বেশি বেশি সওয়াবের অধিকারী হতে পারি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে ছোট্ট সোনামণিদের পরিচয় জানিয়ে নিই প্রথমে ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন মিফতাহুল জান্নাত মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন মেহনাজ আক্তার মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন আসমাউল হুসনা জান্নাত মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন সাউদা বিনতে সাইদ মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন আনিসাতুল আরাবি মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন কারিমা বিনতে কারিমা রোয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের ছোট্ট বন্ধুদের পরিচয় পর্ব জেনে নিলাম তো চলুন এখন আমরা অগ্রসর হব আমাদের প্রথম সেগমেন্টের দিকে যার নাম হলো বিভিন্ন ঘটনা প্রিয় ছোট্ট শিশুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা কি জানেন যে মান্না সালওয়া কোন নবী আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর নাজিল হয়েছিল যদি না জেনে থাকুন তাহলে কোথাও না গিয়ে আমাদের সাথেই থাকুন কেননা আমাদের আজকের আলোচনার বিষয় হলো মান্না সালওয়া তাহলে চলুন শুরু করা যাক প্রিয় ছোট্ট শিশুরা এটা তখনকার কথা যখন ফিরআউন নীল নদে ডুবে গিয়েছিল তখন আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বনী ইসরাইলকে আমালিকের গোত্র হতে শাম দেশকে মুক্ত করার আদেশ দিলেন আর সে গোত্রটি অনেক অত্যাচারী ছিল তাই 6 লাখ বনী ইসরাইল শাম দেশকে মুক্ত করতে অস্বীকৃতি জানায় এই নাফরমানির জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল যে তারা 40 বছর পর্যন্ত 27 মাইলের বড় একটি ময়দানে পথভ্রষ্টতায় ভুগতে থাকে তারা আসবাবপত্র নিয়ে সারাদিন চলার পর কোন স্থানে অবস্থান করত যখন সকাল হতো তখন তারা নিজেদেরকে আবিষ্কার করত যেখান থেকে পথ চলা শুরু করেছিল আর সেই জায়গাটিকে ময়দানেটি অর্থাৎ বিভ্রান্তির শিকার হয়ে প্রদক্ষিণ করার স্থান বলা হয় হযরত মুসা আলাইহিস সালামও সেই ময়দানে তাশরিফ রাখছিলেন হযরত মুসা আলাইহিস সালাম শিও সম্প্রদায়ের জন্য আকাশ হতে খাবার নাজিল হওয়ার জন্য দোয়া করেন আল্লাহ পাক তার দোয়া কবুল করেন এবং বনী ইসরাইলদের আহারের জন্য শনিবার ব্যতীত দৈনিক আকাশ হতে 2টি খাবার অর্থাৎ মান্না সালওয়া নাজিল হতো
প্রিয় ছোট্ট শিশুরা, আপনারা কি জানেন মান্না সালোয়া কি ছিল? মান্না একটি মিষ্টি জাতীয় খাবার ছিল, যা ফজর থেকে নিয়ে সূর্যাস্ত হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তির জন্য কমবেশ 4 কেজি করে নাজিল হতো। আর সালোয়া বুলাকিটা ছোট্ট একটি পাখি ছিল। মান্না সালোয়ার রং, স্বাদ ও ঘ্রাণ অনন্য অতুলনীয় ছিল। যখন পানির প্রয়োজন পড়তো তখন হযরত মুসা আলাইহিস সালাম পাথরের গায়ে স্বীয় লাঠি দ্বারা আঘাত করতেন। তখন বনী ইসরাইলদের 12টি উপজাতির জন্য 12টি ঝর্ণা প্রবাহিত হতো। আর রোদ থেকে বাঁচার জন্য অনেক বড় সাদা একটি মেঘের টুকরো দিনভর তাদের ছায়া প্রদান করত। আর রাতের অন্ধকারে ময়দানের মাঝখানে আলোকিত একটি নুরানি পিলার আকাশ হতে নাজিল হতো, যার রোশনিতে বনী ইসরাইলরা কাজ করত। তাদের চুল এবং নখ বড় হতো না, কাপড় নষ্ট হতো না, আর না তাদের পোশাক নোংরা হতো। ভূমিষ্ঠ হওয়া শিশুদের গায়ে কুদরতি পোশাক পরিহিত থাকতো, যা শরীরের সাথে সাথে বড় হতে থাকতো। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে হুকুম দিয়েছিলেন যেন তারা প্রতিদিনের খাবার প্রতিদিন খেয়ে নেয়, লুকিয়ে যেন না রাখে। কিন্তু তারা খাবার জমানো শুরু করে দেয়, যার ফলে জমাকৃত সমস্ত খাবার নষ্ট হয়ে যায় আর মান্না সালোয়া আকাশ থেকে আসা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি বনী ইসরাইল না হতো তাহলে কখনো খাবার নষ্ট হতো না, আর না মাংস পচে যেত। খাবার নষ্ট হওয়া এবং মাংস পচে যাওয়া সেদিন থেকেই শুরু হয়েছিল। প্রিয় ছোট্ট শিশুরা, উক্ত সত্য ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে আম্বিয়া কেরাম উম্মতের প্রতি অনেক মেহেরবান, আর নেক ব্যক্তির ওসিলায় আল্লাহ পাকের নিকট দোয়া করা উত্তম আমল। আর এও জানতে পারলাম যে আল্লাহ পাক কেমন অনুগ্রহশীল এবং দয়াশীল, যে বনী ইসরাইলদের উপর বন্দীকিরূপ অবস্থায় দয়া প্রদর্শন ও অনুগ্রহ দান করেছেন। আর এটাও জানতে পারলাম যে আল্লাহ পাকের নাফরমানির কারণে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় এবং গুনাহ করে মানুষ নিজেদেরই ক্ষতি করে থাকে। ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে, যার নাম হলো কুইজ সেগমেন্ট। ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন আমরা দ্বিতীয় সেগমেন্ট শুরু করি। এবং এই সেগমেন্টটিতে অনেক প্রশ্ন থাকবে, যার উত্তর আমাদের ছোট্ট বন্ধুরা দিয়ে থাকবে। তো ছোট্ট বন্ধুদের জন্য প্রথম প্রশ্ন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন শহরে জন্মগ্রহণ করেছেন? যারা যারা পারবেন হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। কুফা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, হিজরতের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা নামক স্থানে কোন সাহাবীর ঘরে অবস্থান করেছিলেন? যারা যারা পারবেন হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। হযরত কুলসুম বিন হাদ্দাম রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ। তো ছোট্ট বন্ধু, আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন, কোন সাহাবীকে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নিজের সঙ্গী বলেছেন? যারা যারা পারবেন হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন, যিনি আযান দেন তাকে কি বলে? যারা যারা পারবেন হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। মুয়াজ্জিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনাদের জন্য সর্বশেষ প্রশ্নটি হলো, শরঈ মুসাফিরের উপর কিভাবে নামাজ আদায় করা ওয়াজিব? যারা যারা পারবেন হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। কসর করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো ছোট্ট বন্ধুরা, দেখতে দেখতে আমাদের দ্বিতীয় সেগমেন্টটিও শেষ করলাম। তো ছোট্ট বন্ধুরা, এখন আমরা তৃতীয় সেগমেন্টের দিকে অগ্রসর হব, যার নাম অজানা কিছু তথ্য। তো আসুন আমরা তা জেনে নেই। 1. সর্বদা মাদানী চ্যানেল দেখা উচিত। 2. পোশাক পরিচ্ছন্ন রাখা উচিত। 3. ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। 4. খাবারের পূর্বে দোয়া করা উচিত। 5. ডান হাত দ্বারা খাবার খাওয়া উচিত। 6.
পড়ার সময় মনোযোগ দিয়ে লেখাপড়া করা উচিত। ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা আমাদের এই সেগমেন্টটিও শেষ করলাম। এখন আমরা আমাদের চতুর্থ সেগমেন্টের দিকে অগ্রসর হব। তো এখানেও ছোট্ট বন্ধুদের বিভিন্ন প্রশ্ন করা হবে, যার উত্তর তারা দিবেন। তো ছোট্ট বন্ধুরা, আপনারা যারা যারা প্রশ্নের উত্তর পাবেন তারা হাত তুলবেন। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম কি? যারা যারা পারবেন হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো ছোট্ট বন্ধু, আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, কোরআন পাকে কত জায়গায় হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আলোচনা করা হয়েছে? যারা যারা পারবেন হাত তুলুন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। 4 জায়গায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন, হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কতজন লোক তারপর ঈমান এনেছিল? যারা যারা পারবেন হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। 80 জন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন, কোন নবীর উপর সর্বপ্রথম আসমানি কিতাব নাযিল হয়েছিল? যারা যারা পারবেন হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। হযরত মূসা আলাইহিস সালাম এর উপর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী দর্শক শ্রোতা ও প্রিয় ছোট্ট শিশুরা, আপনাদের জন্য সর্বশেষ প্রশ্নটি হলো, জুন্নুরাইন কোন সাহাবীর উপাধি? যারা যারা পারবেন হাত তুলুন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ অনুষ্ঠানে আমরা যা শ্রবণ করেছি, আল্লাহ পাক যেন তার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আবারও ঈদ মুবারক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মুবারক, ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক।